আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। সবাই আমার সাথে এই দোয়াটা পড়তে পারেন এবং এই দোয়াটা সবারই পড়া উচিত। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من ইয়াফকাহু কওলি। আরেকটা দোয়া হচ্ছে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ولا تؤثر ওয়া তাম্মিম আলাইনা وتمم علينا বিল খাইর। بالخير আরেকটা পড়তে পারি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সরি, একটু অসুস্থ মনে হচ্ছে। যাই হোক, আমরা শুরু করি। যারা আমার সাথে মিটে আছেন এবং যারা লাইভে ক্লাস দেখছেন গ্রুপের মাধ্যমে, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা শিখব আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। আদ-দারসুস সালিসু মানে হচ্ছে তৃতীয় পাঠ। আমি একটা অডিও বার্তার মাধ্যমে সবাইকে বলেছিলাম যে আদ-দারসুস সালিসুর তৃতীয় পাঠ থেকে শুরু করে আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া পর্যন্ত পড়ে রাখতে বলছিলাম এই পর্যন্ত। তাহলে আমাদের পরবর্তীগুলো বোঝাতে সুবিধা হবে। তো আদ-দারসুস সালিসু, দারসু মানে হচ্ছে পাঠ, আমরা আগেই শিখেছি। দারসু মানে পাঠ, আদ-দারসু। আর আস-সালিসু মানে হচ্ছে তৃতীয়। তাহলে আদ-দারসুস সালিসু মানে হচ্ছে তৃতীয় পাঠ। আদ-দারসুস সালিসু মানে তৃতীয় পাঠ। এটা আগের যে দুইটা হয়ে পড়া হয়েছে, দারসুল আউয়ালু, দারসুল সানি। তাহলে সেই অনুসারে এটা আমরা বুঝতে পারতেছি আদ-দারসুস সালিসু মানে হচ্ছে তৃতীয়। এরপরে এখানে কয়েকটা নতুন শব্দ আছে এবং এইগুলো হচ্ছে পাশাপাশি সবগুলোই দুই রকম করে আছে, দুইটা করে আছে। তার মানে একটা পুরুষবাচক আছে, একটা স্ত্রীবাচক আছে। যেমন এখানে তিলমিদুন, তিলমিদুন মানে একজন ছাত্র, তিলমিদুন মানে একজন ছাত্র। আর তিলমিজাতুন মানে একজন ছাত্রী, তিলমিজাতুন মানে একজন ছাত্রী। তিলমিদুন, তিলমিজাতুন, তাহলে একই শব্দ কিন্তু শেষে গোলতা আছে একটাতে, একটাতে নাই। তিলমিজুন এটাতে গোলতা নাই, এটা শেষে কোনো গোলতা নাই, তাহলে এটা হচ্ছে পুরুষবাচক, একজন ছাত্র। আর তিলমিজাতুন মানে একজন ছাত্রী। তাহলে আমার সাথে পড়ো দেখি, তিলমিজুন, তিলমিজাতুন। তিলমিজুন তিলমিজাতুন একজন ছাত্র, একজন ছাত্রী। একজন ছাত্র একজন ছাত্রী তিলমিজুন, তিলমিজাতুন। তিলমিজুন তিলমিজাতুন একজন ছাত্র, একজন ছাত্রী। একজন ছাত্র একজন ছাত্রী তাহলে ছাত্র যেটা সেটাতে গোলতা আছে না ছাত্রীতে গোলতা আছে? ছাত্রীতে বলতে ছাত্রীতে। তাহলে যেটাতে গোলতা আছে সেটাই হচ্ছে স্ত্রীবাচক, আর যেটাতে গোলতা নাই সেটা হচ্ছে পুরুষবাচক। পুরুষবাচক এরপরে হচ্ছে মুআল্লিমুন, মুআল্লিমাতুন, একই রকম শব্দ। মুআল্লিমুন, মুআল্লিমাতুন। তো মুআল্লিমুন হচ্ছে একজন শিক্ষক। হ্যাঁ, মুআল্লিমুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন একজন শিক্ষক, একজন শিক্ষিকা। একজন শিক্ষক একজন শিক্ষিকা মুআল্লিমুন, মুআল্লিমাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন একজন শিক্ষক, একজন একজন শিক্ষক, একজন শিক্ষক একজন শিক্ষিকা। শিক্ষিকা
তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা গোলতা আছে যেটা, সেটা কি? যেটা গোলতা আছে সেটা স্ত্রীবাচক। স্ত্রীবাচক, আর যেটাতে গোলতা নাই সেটা পুরুষবাচক। পুরুষবাচক। জি। তো মুআল্লিমাতুন মানে কি? মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। একজন শিক্ষিকা, আর মুআল্লিমুন একজন শিক্ষক। একজন শিক্ষক। বা একইভাবে ওয়ালাদুন বিনতুন, তো এখানে ওয়ালাদুন ওয়ালাদাতুন না, ওয়ালাদুন আর বিনতুন, ওয়ালাদুন আর হচ্ছে বিনতুন। তো ওয়ালাদুন মানে একটি ছেলে আর বিনতুন মানে একটি মেয়ে। মেয়ে। ওয়ালাদুন মানে একটি ছেলে আর বিনতুন মানে একটি মেয়ে। এই ছেলে বা মেয়ে এটা হচ্ছে একটু একটু যাদের বয়স হয়েছে, কিশোর বয়স এরকম। ওয়ালাদুন হচ্ছে একটু বড় যারা, বিনতুনও তাই একটু বড় মেয়ে, মানে একেবারে বড় না, শিশুর চেয়ে একটু বড়। তাহলে ওয়ালাদুন বিনতুন, ওয়ালাদুন বিনতুন। একটি ছেলে একটি মেয়ে। একটি ছেলে একটা মেয়ে। একইভাবে এখানে তুইফলুন তুইফলাতুন, তিফলুন তিফলাতুন। তুইফলুন মানে হচ্ছে ছেলে শিশু, ছোট শিশু ছেলে, আর তুইফলাতুন মানে মেয়ে শিশু। শিশু তো দুইটাকে একসাথে বলা হচ্ছে একটি শিশু। তুইফলুন তুইফলাতুন মানে একটি শিশু। শিশু। তুইফলুন তুইফলাতুন একটি শিশু। শিশু। তিফলাতুন, একটি শিশু। এরপরে এই পর্যন্ত গেল সবগুলি নাম। এইখানে যা ছিল তিলমিদুন তিলমিদাতুন মুআল্লিমুন মুআল্লিমাতুন ওয়ালাদুন, তারপরে বিনতুন তুইফলুন তুইফলাতুন, এই সবগুলো হচ্ছে কি এক একটা নাম। এবার এই যে লাস্টে যেটা আছে মুয়াদ্দা বা মুয়াদ্দা বুন, এটা হচ্ছে একটা সিফাত। তো আমরা দ্বিতীয় পাঠে শিখলাম যে দ্বিতীয় পাঠে আমরা কি শিখেছিলাম? দ্বিতীয় পাঠে হচ্ছে গুণ সম্পর্কে শিখছিলাম। এই লাস্টের যে মুয়াদ্দাবুন মুয়াদ্দাবাতুন, এটা হচ্ছে একটা গুণ। মুয়াদ্দাবুন মুয়াদ্দাবাতুন, এটা হচ্ছে একটা গুণ। তো মুয়াদ্দাবুন মানে হচ্ছে ভদ্র, সভ্য বা ভদ্র। একইভাবে মুয়াদ্দা বাতুন এটা মানেও ভদ্র বা সভ্য। মুয়াদ্দা বুন মানেও ভদ্র বা সভ্য, মুয়াদ্দা বাতুন মানেও ভদ্র বা সভ্য। তো এটা হচ্ছে একটা গুণ। যেমন আমরা যদি তিলমিদুনের সাথে বলি মুয়াদ্দা বুন, তিলমিদের সাথে কি বলবো? মুয়াদ্দা বুন না মুয়াদ্দা বাতুন? তিলমিদুন। মুয়াদ্দা বাতুন। না, বাতুন। মুয়াদ্দা বুন। তিলমিদুনের সাথে মুয়াদ্দা জুন। বুন। আর যদি তিলমি জাতুনের সাথে বলি তাহলে মুয়াদ্দা বাতুন, মানে গোলতার সাথে গোলতা মিলবে। তো তিলমিদুন মুয়াদ্দা বুন বললে একজন ভদ্র ছেলে, ভদ্র ছাত্র। আর তিলমি জাতুন মুয়াদ্দা বাতুন বললে একজন ভদ্র ছাত্রী। একইভাবে মুআল্লিমুনের সাথে যদি বলি মুয়াদ্দাবুন, একজন ভদ্র শিক্ষক। মুআল্লিমাতুনের সাথে যদি বলি তাহলে মুআল্লিমাতুন মুয়াদ্দা কি হবে? মুয়াদ্দা বাতুন, মুয়াদ্দা বাতুন। তাহলে মুয়াদ্দা বাতুন মানে ভদ্র, তাহলে হবে একজন ভদ্র শিক্ষিকা। শিক্ষিকা। এইভাবে আমরা সবার সাথে লাগাতে পারবো। ওয়ালাদুনের সাথে মুয়াদ্দাবুন লাগালে হবে ওয়ালাদুন মুয়াদ্দাবুন, একজন ভদ্র ছেলে। বিনতুন মুয়াদ্দা বাতুন হবে, বিনতুনের সাথে কি হবে? মুয়াদ্দা ছেলে। বাতুন হবে, তাহলে একজন ভদ্র মেয়ে হবে। মুয়াদ্দা বাতুন হলে একজন ভদ্র মেয়ে। বাতুন। তো আমাদের সাথে নতুন আরো আসছে যে আব্দুর রহমান ভাই আসছেন, জাকির হোসেন ভাই আসছেন, তারপরে আরো আসছে আস্তে আস্তে ইশরাক ভাই আসছেন। তো এই বিষয়টা তো বোঝা গেছে, তাই না? এখানে কোনো সমস্যা নাই। যে লাস্টেরটা হচ্ছে আমাদের গুণ, যেটা আমরা সবার সাথে যোগ করতে পারবো। এবার এই যে এইখানে যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, একটা ঘরের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে এটাকে বলা হয় জমির। বাংলায় আমরা বলি সর্বনাম, ইংরেজিতে বলা হয় প্রোনাউন। তো জমিরের শুধু এক বচনগুলো এখানে আছে, মানে একজনের ক্ষেত্রে বোঝাচ্ছে। আনা, আনা আমরা নিজের দিকে বলবো আনা মানে আমি। আংতা আংতি মানে তুমি, তুমি এখানে আংতা মানে ছেলে,
আর আংতি মানে মেয়ে। তাহলে আনা মানে কি? আনা মানে মেয়ে। মেয়ে। আমি যদি বলি আনা ওয়ালাদুন, আমি। আনা ওয়ালাদুন, আমি একজন ছেলে। যদি বলি আনা আমি মুআল্লিমুন, একটি ছেলে। হ্যাঁ আমি একটি ছেলে। যদি বলি যদি বলি আনা আমি ছেলে। মুআল্লিমুন, তাহলে আমি একজন শিক্ষক। এভাবে আমরা আনার সাথে যোগ করতে পারবো। এভাবে আংতা শিক্ষক। আংতি, আংতা আংতি, আংতা আংতির মধ্যে আংতা ছেলে না আংতি ছেলে? আংতা এবং আংতির মধ্যে কোনটা ছেলে, আংতা না আংতি? আংতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর আংতি মেয়েদের ক্ষেত্রে। তাহলে আংতা, যদি আংতা বলি তাহলে আংতা মুআল্লিমুন বলতে পারি, আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আর যদি আংতি বলি তাহলে আংতি মুআল্লিমাতুন। তাহলে কি হবে? আংতি মুআল্লিমাতুন। মাতুন। জি, আংতি হলে মুআল্লিমাতুন। যদি মেয়েদের নাম হয় আইশাতু তাহলে আংতি আইশাতু, জি। কিন্তু আংতা হলে ছেলেদের নাম আসবে। তাহলে আমরা বুঝতে পারতেছি আংতা ছেলেদের ক্ষেত্রে, আংতি মেয়েদের ক্ষেত্রে তুমি। যেটা আমরা ইংরেজিতে বলি হি শি। আংতা হচ্ছে হি আর আংতি হচ্ছে শি, হি আর শি। জি। না সরি, আংতা হচ্ছে ইউ, দুইটাই ইউ। না হি শি হচ্ছে হুয়া আর হিয়া। স্যার, এটা তো ইউ। হ্যাঁ ইউ ইউ, জি। সরি ভুল হয়ে গেছে, ওটা হচ্ছে ইউ। তো ইংরেজির ক্ষেত্রে দুইটা ছেলে জি। মেয়ে দুইটার ক্ষেত্রে ইউ বলে। আংতা এবং আংতি দুইটাই হচ্ছে ইউ। তো আরবিতে ছেলেদের ক্ষেত্রে আংতা, মেয়েদের ক্ষেত্রে আংতি। এরপরে হুয়া হিয়া। আনতে। হুয়া হিয়া মানে সে, যেটাকে আমরা হি আর শি বলি, এটা হচ্ছে সেই হি আর শি। এবং হি আর শি এর সাথে মিলও আছে। হুয়া জি। মানে হচ্ছে হি আর হিয়া মানে শি। হি আর শি অর্থাৎ সে, বাংলায় দুইটাই হচ্ছে সে। জি। তো আমরা যদি বলি হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক, কিন্তু হিয়া মুআল্লিমুন বলতে পারবো না। কি বলতে পারবো? হিয়া মুআল্লিমাতুন। মাতুন। যেহেতু এটা মহিলা, এই জন্য হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। এই হচ্ছে মোটামুটি আমরা এই সূত্রগুলো শিখলাম। এটা সবাইকে পড়তে বলার কথা বলা ছিল একবার। আম, এখন আমরা একটা জিনিস জানি, আরবিতে সাধারণত বলা আছে যে পুরুষ নামের শেষে তানবিন হয়, কিন্তু মেয়েদের নামের শেষে তানবির হয় না। তো মেয়েদের নাম বলতে কি বোঝাচ্ছে এখানে? বিন্তুন, এটা কিন্তু মেয়েদের নাম না। বিন্তুন মেয়েদের নাম না, এটা একটা মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু মেয়েদের নাম না। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা বোঝাচ্ছে, শিক্ষিকার নাম না। একটা শিক্ষিকার তো একটা নাম থাকে। তো মেয়েদের নামগুলো যে আমরা নিচে জি। চারটা নাম পাবো, চারটা নাম নিচে লেখা আছে। খদি জাতু, কি লেখা আছে? খদি জাতু, খদিজাতু। খদি জাতু। এরপরে ফারহা নাতু, কিন্তু ফারহা নাতুন হবে না, মানে শেষে কি হবে না? তানবিন হবে না। ফারহা নাতু। ফাতুই মাতু, আই সাতু। যারা গ্রামাটিক্যাল জানেন তারা বলতে পারবেন যে এগুলাকে বলা হয় গয়রে মুনসারিফ। এগুলো কিছুটা পরিবর্তন হয়, হালকা পরিবর্তন হয়, খুব বেশি পরিবর্তন হয় না। খদি জাতু, ফারহা নাতু, ফাতুই মাতু, আই সাতু। এবং এগুলোর বাংলা তো আমরা বুঝতে পারতেছি। আয়েশাতু। খদিজা মানে খদিজা, ফারহানা ফারহানাতু মানে ফারহানা, ফাতেমাতু মানে ফাতেমা, আয়েশাতু মানে আয়েশা। অপরপক্ষে মেয়েদের যে নামগুলো আছে, মেয়েদের নামগুলোতে কি হয়? তানভিন হয়। ছেলেদের যে নামগুলো আছে এগুলোতে তানভিন হয়। যেমন মাহমুদুন, জি। তানভিন তো সবাই বুঝি। তানভিন হচ্ছে দুই জবর দুই পেশ আর দুই জেরকে বলা হয় তানভিন। এই যে মাহমুদুন, তানভিন। লাস্টের যে মাহমুদুন আছে, দাল দুই পেশ দুন, এটাকে বলা হয় তানভিন। তো ছেলেদের নাম মাহমুদুন, এটা ছেলেদের নাম, এটা তানভিন হবে। মাহমুদুন তানভিন হবে। রশিদুন তানভিন হবে। রশিদুন মানে রশেদ, খালিদুন মানে খালেদ, সাঈদুন মানে সাঈদ। তো একজন দেখি এই নামগুলো একটু পড়েন তো, একজন আব্দুর রহিম ভাই বলেন নামগুলা। মাহমুদুন, মাহমুদুন, রাশিদুন, রশিদুন, খালিদুন, খালিদুন, সাঈদুন, সাঈদুন। জি। আর মেয়েদের নামগুলো? খদিজাতু, খদিজাতু, ফারহানাতু, ফারহানাতু, ফাতিমাতু, ফাতেমাতু, আয়েশাতু। আয়েশাতু। আচ্ছা, রুহুল আমিন ভাই আমাদের সাথে আছে। আপনি বলেন দেখি এই যে আনা মানে কি? আনা, রুহুল আমিন ভাই আপনার মাইক্রোফোনটা অন করেন। আনা মানে কি? আচ্ছা, ইশরাক ইশরাক মাহমুদ বলো আনা মানে কি? আনা মানে আমি হুজুর। আমি। আংতা আংতি মানে আং মানে তুমি। তুমি। আর হুয়া হিয়া মানে সে। সে। বাহ, ঠিক আছে। আনা মানে হচ্ছে আমি, আংতা আংতি হুয়া হিয়া। বাহ, সুন্দর। এইগুলোকে একসাথে বলো দেখি, একসাথে।
5টাকে একসাথে বলো দেখি। যেভাবে বলেছিলাম যে নিজের দিকে আমি তো দেখতে পাচ্ছি না, নিজের দিকে বলতে হবে আনা, সামনে যে আছে আংতা আংতি, আর যেটা ডান বামে আছে তাকে হুয়া হিয়া। ও ও একসাথে বলো দেখি। হুজুর বুঝতে পারলাম না। 3টাকে একসাথে, আনা আংতা আংতি হুয়া হিয়া, এইভাবে আনা আংতা আংতি হুয়া হিয়া, এই সবগুলোকে একসাথে। হুয়া হিয়া। হ্যাঁ ঠিক আছে, আনা আংতা আংতি হুয়া হিয়া, আংটি এইভাবে হুয়া একসাথে। হিয়া। তো আমি তুমি সে, আমি তুমি সে। সে। আমি তুমি জি। আচ্ছা, তার মোটামুটি এগুলো আমাদের হয়েছে। এইবার আমরা চলে আসি পড়া সম্পর্কে চলে আসি, এবং এখান থেকে আমরা সুন্দর সুন্দর কিছু বাক্য পাবো। প্রথমে আমরা খেয়াল করি আনা তিলমিদুন। আনা মানে কি বলছিলাম? আনা মানে আমি আমি, তিলমিদুন মানে আমি আমি ছাত্র একজন ছাত্র। একজন ছাত্র। তাহলে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র ছাত্র। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। বা একজন আমরা বাদ দিতে পারি, আমি বলতে পারি আমি ছাত্র বলতে পারি। একজন এমনিতেই বোঝা যাচ্ছে যে আমি একজন। আনা তিলমিদুন, জি। আমি ছাত্র। কারণ আনা দ্বারা একজনকে বোঝা যাচ্ছে, এজন্য এখানে একজনটা ব্র্যাকেটে আছে, কারণ আমি আনা ছাত্র। এখানে আমরা নাও বলতে পারি। আনা তিলমিদুন, আমি ছাত্র, একজন শব্দটা আমরা বাদ দিতে পারি। বললে জি, ভালো আমি হয়। বললে এখানে একজনকে বোঝায়। হ্যাঁ, আমি বললে একজনকে বোঝায়, আমরা বললে 2 বা তার অধিককে বোঝায়। এরপরে জি। আনা তিলমিদুন জাদিদুন, আনার পরে আমরা আনাতি হ্যাঁ আনা তিলমিদুন জাদিদুন, আনার পরে আমরা তিলমিদুনের সাথে একটা গুণ যোগ করলাম জাদিদুন। তাহলে কি, আনা মানে তো আমি, নতুন। আর তিলমিদুন জাদিদুন আমরা শিখেছি দ্বিতীয় পাঠে শিখেছি এইটুকের মানে। তিলমিদুন জাদিদুন মানে জি, জি। একজন নতুন, নতুন ছাত্র একজন নতুন ছাত্র। তাহলে আনা তিলমিদুন জাদিদুন মানে আমি একজন নতুন ছাত্র নতুন ছাত্র। এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে মান আংতা, তুমি কে, তাহলে আমি বলতে পারি আনা আনা তিলমিদুন তিলমিদুন জাদিদুন, জাদিদ আমি একজন নতুন ছাত্র। বাহ, এটা একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। আমাকে যদি কেউ প্রশ্ন করে মান আংতা, জি আমাকে যদি প্রশ্ন করে হাল আংতা তিলমিদুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র, আমাকে যদি কেউ প্রশ্ন করে হাল আংতা, হাল মানে কি, আংতা মানে তুমি, জি। হাল আংতা তিলমিদুন জাদিদুন, তুমি কি জি। একজন নতুন ছাত্র, তাহলে আমি সরাসরি উত্তর দিতে পারবো নাম আনা তিলমিদুন জাদিদুন। জাদিদ আর যারা অনেক আগে থেকে ছাত্র তারা বলবে কি আনা তিলমিদুন কদিমুন। জি লা লা বলবে প্রথমে, লা মানে আমি নতুন ছাত্র না, তারপরে বলবে যে না। আনা তিলমিদুন কদিমুন। এই যে একটু করে কিন্তু কদিমুন, কথা আমি- বলা আমরা শিখে যাচ্ছি, কথা বলা একটু একটু করে। তাহলে আনা তিলমিদুন জাদিদুন মানে আমি নতুন ছাত্র বা আমি একজন নতুন ছাত্র। এই হচ্ছে আমাদের সূত্র, আমরা যা শিখলাম এই সূত্র ব্যবহার করে এখন আমরা শুরু করব পড়া। এই পড়া আমি একবার পড়ে দিচ্ছি, তারপরে আপনারা পড়লেই ভালো হয়। বেলাল নিজের সম্পর্কে বলছে, বেলাল কি বলেছে তার নিজের সম্পর্কে বেলাল বলছে। বেলাল কি বলছে? আনা বিলালুন, আমি বেলাল। জি বেলাল বলছে যে আনা বিলালুন, আমি বেলাল। আনা তিলমিদুন, আমি ছাত্র, একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। নতুন ছাত্র নতুন ছাত্র আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। ওয়ালাদুন মানে কি? ছেলে, একটি ছেলে, আমি একটি ভদ্র ছেলে। তাহলে বোঝা গেছে না, 5টা নিজের সম্পর্কে বেলাল 5টা কিন্তু বাক্য বলে দিল। এগুলো প্রত্যেকটা এক একটা বাক্য, জুমলা। সবগুলো হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলা হয়ে গেছে সব। জি তো এখন একজন বলেন দেখি এখানে, রুহুল আমিন ভাই জি বলেন। হুজুর, আমি আচ্ছা, আপনি পরে বলেন, রুহুল আমিন ভাই বলেন। আনা أنا بلال হ্যাঁ জি, أنا تلميذ না অর্থ সহ, একজন অবশ্যই ছাত্র। সব সময় অর্থ সহ। আনা বিলালুনের অর্থ বলেন। أنا بلال أمي بلال জি, أنا تلميذ আমি একজন ছাত্র আমি একজন ছাত্র। বা أنا تلميذ جديد জি আমি একজন নতুন ছাত্র জি, বাহ, সুন্দর হয়েছে। أنا مؤدب আমি একজন ভদ্র ছেলে ভদ্র ছেলে, বাহ, এই তো সুন্দর হয়েছে। আজকে আপনাদের নেটওয়ার্কে যাতে সমস্যা না হয় এই জন্য আমি ইয়াটা অফ রাখছি, আমার ক্যামেরাও অফ রাখছি, সবার ক্যামেরাই অফ, যাতে একটু ইয়াটা কম লাগে। আমাদের সাথে এখন 10 জন যুক্ত আছেন, আর লাইভে আছেন হচ্ছে 2 জন, তাহলে 12 জন, মোট 12 জন যুক্ত আছেন, আরও আস্তে আস্তে আসছে। তো এবার আরেকজন বলেন, আমার মনে হয় আপনি বলতে পারবেন। আয়েশা নিজের সম্পর্কে বলছে, এটা কে একজন বলেন। জি আমি বলবো হুজুর। হ্যাঁ বলেন।
ইশরাক মাহমুদ। জি ইশরাক মাহমুদ ভাই। আনা আয়েশাতুন, আমি আয়েশা। সরি, আনা আই সাতুন হবে না, কারণ আমরা শিখলাম যে মেয়েদের নামে আয়েশা। তানভিন হয় না। আয়েশাতুন মেয়েদের নামে কি কি হয় না? তানভিন হয় না। তানবিন হয় না। আচ্ছা আব্দুর রহিম ভাই, আপনি বারবার যে প্রেজেন্টেশন করতেছেন, প্রেজেন্টেশন করার দরকার নেই। জি হুজুর, স্ক্রিনে তো দেখা যায় না। দেখা যায় না যে আব্দুর রহিম ভাই উনি একটু প্রেজেন্টেশনে গেছিলেন ওনারটা, এই জন্য সমস্যা হয়েছিল। আচ্ছা এবার খেয়াল করেন, এই যে আবার চলে আসছে না প্রেজেন্টেশন। আপনারা অন করেন না কেউ, আমার এই পৃষ্ঠাটাই দেখেন, অন্যরা কেউ প্রেজেন্টেশন অন করেন না, চুপচাপ খালি সাউন্ড প্রয়োজনে অফ করতে পারেন আর অন করতে পারেন, এইটুকুই। সাউন্ড অফ করবেন, অন করবেন, আর সবার মাইক ইয়াটা অফ রাখেন, কি বলে ক্যামেরা অফ রাখেন, তাহলে ইয়াটা কম লাগবে, মেগাবাইটটা কম যাবে। তাহলে হ্যাঁ শুরু করেন। আনা আই সাতু হবে, গোলতা হবে আনা আয়েশাতুন, আমি আয়েশা। এখানে। আনা তিলমিজাতুন, আচ্ছা একটু থামেন, এখানে মেয়েদের নামে কি হবে না? তানভিন হবে না। সাধারণত হয় না, সাধারণত। সাধারণত মানে দুই একটা এক্সেপ্ট থাকতে পারে, হতে পারে, কিন্তু সাধারণত মেয়েদের নামে তানভিন হয় না। হয় না। আর এরপরে আনা আনা তিলমিজাতুন, আন্না তিলমি দাতুন, এখানে টান হবে না, আনা তিলমি দাতুন। জাতুন, জি আমি আমি একজন নতুন ছাত্রী। না, আমি শুধু আমি ছাত্রী, একজন নতুন। ছাত্রী। আমি একজন ছাত্রী। জি। আনা এবার আনা তিলমিজাতুন জাদিদাতুন, জাদি দাতুন। জি আমি একজন নতুন ছাত্রী। আমি একজন নতুন ছাত্রী। বাহ। আনা বিনতুন মুয়াদ্দাবুন, আনা বিনতুন মুয়াদ্দা আমি বাতুন। একজন ভদ্র মেয়ে। আনা বিনতুন মুয়াদ্দা মুয়াদ্দাবাতুন, মুয়াদ্দা বাতুন, এখানে ইয়া টান হবে না, মুয়াদ্দা বাতুন। মুয়াদ্দাবাতুন, জি। জি আমি একজন ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। বা এই তো সুন্দর হয়েছে। এখানে দেখেন সবগুলো মিল আছে। আই সাতু একটা মেয়েদের নাম, আই সাতুর সাথে তিলমি জাতুন আসছে। তিলমিজু হবে, তিলমিজুন হবে না জি না। এখানে, তিলমি দাতুন। জি না। তিলমি দাতুনের সাথে জাদি দাতুন আসছে। আবার মুয়াদ্দা বাতুন বিনতুন, এই যে প্রত্যেকটা মেয়েদের যে বিষয়গুলো সেগুলো চলে আসছে সব এখানে। আর যখন বেলাল ছিল তখন সবগুলো ছিল হচ্ছে মুজাক্কার ছিল, সব পুরুষবাচক ছিল। আর আইসা তো চলে আসছে সব এখানে মুয়ান্নাস। মুয়ান্নাস চলে আসছে। তাহলে আমরা দুইটা না জিনিস মুখস্থ করে নিই, আমাদের গ্রামাটিক্যাল দুইটা নাম মুখস্থ হয়ে যাবে। মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক, মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক। পুরুষ। দুইটা জিনিস আমরা জানলাম। আরেকটা আমরা জিনিস জানি, জুমলা মানে বাক্য, জুমলা মানে বাক্য। জুমলা মানে বাক্য। বাক্য। আর কালিমা মানে হচ্ছে শব্দ। কালিমা মানে হচ্ছে শব্দ, জুমলা মানে হচ্ছে বাক্য। বাক্য। মুফরদ মানে হচ্ছে একক শব্দ, আর মুফরদকে কালিমা বলা হয়, একক শব্দকে বলা হয় কালিমা। এখানে আনা হচ্ছে একটা কালিমা, বিলালুন একটা কালিমা, দুইটা কালিমা মিলে কি হয়েছে? একটা জুমলা হয়েছে। জুমলা। তো এইগুলাকে বলা হয় জুমলা ইসমিয়া, সবগুলোকে বলা হয় জুমলা ইসমিয়া। আচ্ছা এরপরে এখানে বেলাল এবং আয়েশা নিজের সম্পর্কে বলল। এবার আমরা যাব হচ্ছে, এবার আমরা যাব রাশেদ বলবে বেলাল সম্পর্কে। রাশেদ বলবে কার সম্পর্কে? বেলাল সম্পর্কে। তাহলে আব্দুল আওয়াল ভাই আমাদের সাথে আছেন, শুনতে পাচ্ছেন? আব্দুল আওয়াল ভাই, আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? বলবে স্পিকার বন্ধ। বন্ধ, উনি চালু করলে শুনতে পারলে তো চালু করতো। আচ্ছা তাহলে সাবরুজ্জামান ভাই বলেন এখান থেকে। হুয়া আচ্ছা হুয়া আমার একটু ইয়ে ছাড়া জবর ছাড়া একটু সমস্যা হয় একটু আমার। সমস্যা হচ্ছে যে এটা হুয়া। মুখস্থ, এটা হুয়া, এটা হুয়া। আনা আনা হ্যাঁ, আনতা হুয়া আনতু বেলাল। হুয়া হিয়া, তা তো হ্যাঁ, মুখস্থ হুয়া। হয়ে যাবে হুয়া। এরপর এটা হচ্ছে বিলালুন। রাশেদ বলছো। বিলাল। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হুয়া তাহলে আপনি বিলাল। শুরু করেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভাই। আব্দুল আওয়াল ভাই বলেন। ওয়া ওয়া বেলালুন, সে জি। বেলাল। সে বেলাল। ওয়া ওয়া তিলমিদুন, সে একজন ছাত্র। জি ওয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। জি ওয়া ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, জি সে একজন সে একজন ভদ্র ভদ্র ছেলে, সে একটি ভদ্র ছেলে বা সে একজন ভদ্র ছেলে। বাহ, আপনি তো ভালো অনেক ছিল। আপনি তো অনেক জোরে জোরেই বললেন। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সাথে আরেকজন আছেন, জুবাইদ বিন জাহিদ ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জুবাইদ বিন জাহিদ ভাই আছেন, শুনতে পাচ্ছেন?
স্পিকার অন করে বন্ধ। স্পিকার অন করেন তাহলে হ্যাঁ এই যে শুনতে পাচ্ছেন। আচ্ছা আপনি এবার এই যে এটা পড়েন, ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, ফাতেমা বলছে আয়েশা সম্পর্কে, এটা বলেন তো। হিয়া জুবায়েদ ভাই শুরু করেন। হিয়া জুবায়েদ ভাই শুনতে পাচ্ছেন কি? আপনি বলেন হুয়া হিয়া আইশাতু। আচ্ছা একটু মনে হয় সমস্যা হচ্ছে, তাহলে আম, রুহুল আমিন ভাই বলেন এখান থেকে। হিয়া জি, হিয়া আয়েশাতুন। হিয়া আয়েশাতু। আয়েশাতু, সে জি, হিয়া আয়েশাতু, সে একজন আয়েশা। জি হিয়া তিলমিদুন, সে একজন ছাত্রী। তিলমিদাতুন, হিয়া তিলমিজাতুন। তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। জি হিয়া বিনতু, হিয়া বিনতু মুআদ্দাবাতুন, বিনতুন। সে একজন ভদ্র মেয়ে। বিনতুন মুয়াদ্দা বাতুন, সবগুলোতেই গোলতা হবে, শুধু গোলতা হবে না যে এটাতে আয়েশাতে। আচ্ছা দেখেন তো, তিলমি জাতুন এখানে গোলতা বলছি, এটাকে বলা হচ্ছে তানভিন। তানভিন হবে না শুধু আয়েশা তো এটাতে, এই নামে। তো আয়েশা তো এটা হচ্ছে মেয়েদের নাম, এই কারণে এটা গোলতা হবে না, বাদ বাকি সবগুলোতে গোলতা হবে। তিলমি জাতুন এটা বলতা না, গোলতা বলছি, তানভিন। তানবিন হবে না। জি তানভিন। জি, তিলমি দাতুন এটাতে তানভিন হবে। তিলমি দাতুন দাতুন সবগুলো তানভিন হবে। এগুলো আসলে মেয়েদের নাম না, এগুলো মেয়েদের সম্পর্কে এক একটা গুণ বোঝাচ্ছে বা মেয়েদের সম্পর্কে এক একটা পরিচয় দিচ্ছে। কিন্তু স্বয়ং মেয়েদের নাম কিন্তু শুধু একটাই, যে আয়েশা, এটাই শুধু মেয়েদের নাম। আর অন্যগুলো কিন্তু মেয়েদের নাম না। অনেক সময় খটকা বাড়তে পারে, যেগুলো তো তিলমি দাতুন তো মেয়েদেরকে বোঝাচ্ছে, কিন্তু এটা মেয়েদের নাম না। সরাসরি মেয়েদের নাম হচ্ছে আয়েশা। আর ছাত্রী হচ্ছে এটা তার একটা গুণ, সে একটা ছাত্রী। তো এবার আমরা আসি নিচের অংশতে, আমরা আসি। এই দাগগুলো আমার ছেলে আগে দিয়ে রাখছে, দিয়ে একটা ঝামেলা আবার এখানে। আচ্ছা এবার জুবাইদ বিন জাহিদ ভাই কি বলতে পারবেন? জাহিদ ভাই কি বলতে পারবেন এই যে বিলালুন তিলমিদুন জাদিদুন? আচ্ছা ইশরাক মাহমুদ ভাই বলেন, এখান থেকে পড়েন। বিলালুন ইশরাক মাহমুদ ভাই, বিলালুন। জি হুজুর, আমি হ্যাঁ বিলালুন। বিলালুন তিলমিজুন সাদিকুন। বিলাল একজন বিলাল একজন নতুন ছাত্র। নতুন ছাত্র, বাহ। তারপরে মা মাজিদুন মাজিদুন মুআল্লামুন। মুআল্লিমুন, এটা তো জের আছে, এটা জের দেওয়া আছে, আর দেখে মনে হচ্ছে যে জবর, এটা আসলে এই যে আপনার তাসদিদের নিচে আছে, এটা জের হবে। মুআল্লিমুন। জি বলেন। মুআল্লিমুন জাইয়িদুন। জাইয়িদুন জি, অর্থ? অর্থ এটার হুজুর মাজেদ মাজিদ ভালো শিক্ষক। জাইয়িদুন মানে কি? জাইয়িদুন মানে হচ্ছে ভালো, শিখছিলাম। জাইয়িদুন মানে ভালো বা উত্তম। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ ভালো শিক্ষক। ভালো মুআল্লিম, ভালো শিক্ষক। জি এরপরে তারপর এটা পড়েন জাইনাবু। জাইনাবুন বিনতুন সগীরাতুন। জাইনাবুন হবে না, আবারও ভুল হয়ে গেল। জাইনাবু মেয়েদের নামে তানবিন হবে না, জাইনাবু। যে জাইনাবু বিনতুন সগীরাতুন। সগীরুন। জি সগীরাতুন। সগীরাতুন। আচ্ছা জাইনাবের সাথে তো সগীরুন হবে না, কারণ এটা মেয়েদের নাম, তাহলে সগীরাতুন। জাইনাবু বিনতুন জি। সগীরাতুন, জাইনাব ছোট জাইনাব মেয়ে। একজন ছোট মেয়ে। ছোট মেয়ে, বাহ। আচ্ছা এরপর থেকে আরেকজন বলেন, আব্দুর রহিম ভাই বলেন এরপর থেকে। ফারহানা তো ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। জি ফারহানা একজন নতুন শিক্ষিকা। জি মাহমুদুন তিফলুন জামিলুন। জি মাহমুদ একজন সুন্দর শিশু। সুন্দর শিশু, বাহ। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন। জি ফাতিমা একজন সুন্দর সুন্দর শিশু, বাহ। সুন্দর। জি খালিদুন মুআদ্দিবুন। খালেদ একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে, জি।
খাদিজাতু বিন মুআদ্দাবাতুন খাদিজা একজন মুআদ্দাবাতুন 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 জি খাদিজা একজন ভালো ভদ্র মেয়ে। মেয়ে। বাহ, এই তো সুন্দর হয়েছে। তাহলে দেখেন এই যে মাহমুদ একটা ছেলে, এই কারণে তুই ফ্লুন হয়েছে, এখানে তুই ফ্লুন, আর এখানে ফাতেমার ক্ষেত্রে তুই ফ্লাতুন। আবার এখানে খলেদের ক্ষেত্রে ওয়ালাদুন মুআদ্দাবুন, আর খাদিজা মেয়ে, এই জন্য হয়েছে বিনতুন মুআদ্দাবাতুন। এই প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, তাহলেই হবে। আর মেয়েদের নামের ক্ষেত্রে তানবিন হবে না, এটাও খেয়াল রাখবো। এরপরে আমরা আরেকটা পাবো, তানবিন না হওয়ার আরেকটা কারণ পাবো, সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, ওয়ালাদুন মানে কি ছিল? ওয়ালাদুন মানে একজন ছেলে, একটি ছেলে ছিল। আমরা যখন তাকে ডাকবো তখন বলবো ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। দু তাহলে আমরা তানভিন না হওয়ার দ্বিতীয় একটা কারণ পেলাম, যে এখানে যদি ইয়া দ্বারা আমরা ডাকি ইয়া ওয়ালাদু, হে ছেলে, এখানে একজন, এখানে হবে হচ্ছে শুধুমাত্র একটা পেশ হবে, তানভিন হবে না। ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদুন এটা কিন্তু হবে না, কি হবে? ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইয়া মানে হচ্ছে হে, ইয়া মানে হে, ওয়ালাদু মানে ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে। এখানে আর একটি হবে না যে হে একজন ছেলে, এরকম না, হে ছেলে। একইভাবে বিলাল, বিলালুন হচ্ছে একজনের নাম, তো বিলালুনকে আমরা কি বলবো? ইয়া বিলালু, হে বেলাল, ইয়া বিলালু, হে বেলাল। তো আমরা যখনই কাউকে ডাকবো যে ইয়া বিলালু, যখন কাউকে ডাকবো তখনই বোঝা যাবে যে আমরা তাকে আংতা দিয়ে কিছু বলবো, ভূমি দিয়ে কিছু বলবো।